খরার সম্মুখীন আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের 6,80,00,000 মানুষ। এল নিনো প্রভাবের কারণে সৃষ্ট এই খরার ফলে ফসল আবাদ সম্ভব হচ্ছে না। শনিবার আফ্রিকার দক্ষিণাঞ্চলের জোট সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া এই খরায় এসএডিসির দেশগুলোতে ফসলের আবাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি গবাদি পশুর প্রজনন হার কমেছে। ওই অঞ্চলে খাদ্য ঘাটতি অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এসএডিসির 16 সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করেছেন। বৈঠকে খাদ্য নিরাপত্তা সহ আঞ্চলিক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে এসএডিসির অন্যতম নির্বাহী ইলিয়াস মাগৌসি জানান, বর্তমানে এসএডিসি-ভুক্ত দেশগুলোর প্রায় 6,80,00,000 মানুষের, অর্থাৎ এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 17% ত্রাণ সহায়তা প্রয়োজন। চলতি বছরের বর্ষা মৌসুম অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল বলে জানান তারা। গত কয়েক বছরের মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে চলতি বছর। বৃষ্টিপাত দেরিতে শুরু হওয়ায় এল নিনোর নেতিবাচক প্রভাবের সম্মুখীন হয়েছে এই অঞ্চলের বেশিরভাগ অংশ। পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির অস্বাভাবিক উষ্ণতা ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় বৈশ্বিক আবহাওয়ার এই ধরনের পরিবর্তন ঘটেছে বলে মনে করা হচ্ছে।